এখন আমি দেখেন এই যে যে বাংলাদেশে যে তাল বা এই দেশে সব দেশে পাওয়া যায়, আমরা তো বিদেশে মানে অনেক পয়সা দিয়ে কিনি। সে তাল আমি ভালো করে ছিলে জাল করে এরপরে আপনার নারিকেল দিয়ে ভালো করে জাল করে নিয়েছি, গাঢ় মোটা করে নিয়েছি। এখন আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিব। 250 গ্রাম চালের গুঁড়ি নিয়েছি আমি, দেখেন শুকনা যে চালের গুঁড়ি বাজারে পাওয়া যায় সেটা। এরপরে আমি এখানে 200 গ্রাম ময়দা দিয়ে দিব, ময়দা। তারপরে আমি এখানে এই প্রায় 100 গ্রাম আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার আপনি একবার দিয়ে দেখবেন, এটা ক্রিস্পি হয়, অনেক খেতে অনেক মজা লাগে। আমি এখানে লবণ দিয়ে দিব। এই সব কিছু একসাথে মিক্স করে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিব, অত বেশি পাতলাও না মোটাও না। দেখেন ফ্রেন্ডস, আমি এই যে ডোটা রেডি করা হয়ে গেছে। এখন আমি একটা কলা পাতার ভিতরে অল্প একটু সরিষার তেল মাখিয়ে কলা পাতাটা মুছে নিয়েছি। এরপরে আমি এখানে এই যে ডোটা করে রেখেছি সেই ডোটা একটু একটু করে দিয়ে একটু সাইড করে একদম মানে এইভাবে সেভাবে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে সেট করে নেবেন। এই যে খুব সুন্দরভাবে সেট করেছি আমি, দেখেন এইভাবে করে। এরপরে আমি মানে পুরা সবটা সেট হয়ে গেলে কলা পাতাটাকে এইভাবে করে ভাঁজ করে এই কলা পাতা পিঠার উপরে, এটা 100 বছর আগের পিঠা, কলা পাতার পিঠা, এটা 100 বছর আগের রীতি। আমার দাদি যখন ছিল আর তখন আমার দাদির কাছে দেখেছি, আমার মার কাছে দেখেছি, আমার দাদিও আমার দাদির মার কাছে দেখেছে, 100 বছর আগের। এটা এখন হারিয়ে যাচ্ছে, পাওয়া যায় না, এটা এখন দেখা যায় না। সবাই তেলে ভাজে বা এইভাবে ওভাবে করে, কিন্তু এইভাবে খাওয়ার মজাই আলাদা তেলবিহীন। আমি এখানে তালটা অনেক মিষ্টি তাই সুগার ইউজ করি। ফ্রেন্ডস, এই যে আমার কলা পাতার পিঠা বানানো হয়ে গেছে। কলা পাতার পিঠা আমি এখানে দিয়ে দিচ্ছি, একটা তাপা বসিয়ে দিচ্ছি। এগুলো তাপাতে ভাজতে হবে কারণ এগুলো তেল ছাড়া। আমি চিনিও ইউজ করি না কারণ তালটা আমার অনেক মিষ্টি, সেই জন্য চিনি ইউজ করে নাই। এইভাবে আমি উল্টে পাল্টে এদিক সেদিক উল্টে পাল্টে পিঠাটাকে ভালো করে ভেজে নিব। এরপর আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দেখেন এই যে আমি উল্টে পাল্টে নিচ্ছি খুব সুন্দরভাবে, এইভাবে এইভাবে উল্টে পাল্টে আমি 2-3 বার উল্টে পাল্টে এরপরে একটু হয়ে গেলে নিয়ে নিব। দেখেন, দেখছেন এভাবে ভিতরটা কি সুন্দরভাবে হয়ে গেছে। এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা একদম তেল ছাড়া, কোনো মেডিসিন ছাড়া, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। দেখেন এই যে সবগুলা কলা পাতা পিঠা বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে। এখনই মানে দেখে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আপনারা এইভাবে বানাবেন, 100 বছর আগের একদম। আমার দাদিও এগুলা বানাইতো, আমার দাদির মাও এগুলা বানাইছে, আমি শুনেছি। তখন দাদি যখন গল্প করতো তখন বলতো এতটা মজা, এতটা হেলদি, কি বলবো বলার বাহিরে। আপনারা কেউ জানেন হয়তো, এগুলা হারিয়ে যাচ্ছে এখন, আর এগুলা হয় না এখন, শুধু তেলে ভাজে বা এটা সেটা করে। এভাবে এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলটা এখনো নতুন, প্লিজ আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আল্লাহ হাফেজ।